এবার আসা যাক এই সন্তানকে নেককার করার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলার জন্য, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের যে কর্তব্য আছে, আমাদের যে দায়িত্ব আছে সেগুলো তো পালন করবই। কিন্তু এই দায়িত্বগুলো পালন করার পাশাপাশি তারা যেন ভালো মানুষ হয়, তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা। দৃষ্টান্ত স্থাপন করা মানে সন্তানদের সামনে নিজেরা ভালো মানুষ হয়ে তাদেরকে আদর্শ দেখানো। একটা কথা আমরা সবাই জানার কথা, সেটা হলো ছোট শিশুরা শুনে শুনে পড়ে পড়ে যা শিখে তার চাইতে বেশি শিখে দেখে দেখে। আপনি যদি বলেন যে বাবা মিথ্যা বলতে হয় না, মহাপাপ, এটা সে শুনলো, কিন্তু সে জানে তার বাপে কেউ ডাকছে অমুক বাসায় আছেন নাকি, বা কলিং বেল টিপতে বলছে বাবা আশা আছেন নাকি, তো বাচ্চাকে বলে দিছে যে বল আপা নাই। তো এই সন্তান তখন দেখে যে না, মিথ্যা বলা যায়। অনেক বাপ মা আছেন, ওনারা চান যে ওনাদের সন্তানগুলা নেককার হয়ে যাক, ফেরেশতা হয়ে যাক। আমাদের কাছে আয়েশা বলে, হুজুর দোয়া শিখিয়ে দেন, যে দোয়া পড়লে ছেলেটা একেবারে সোজা হাসান বসরি হয়ে যাবে। আর উনি নিজে যত রকমের 2 নম্বরই আছে, যত রকমের হারাম কাজ আছে, যত রকমের গুনাহের কাজ আছে, এগুলো সব করবে। হুজুর শুধু দোয়া শিখিয়ে দিবে, দোয়া পড়লে অটোমেটিক ছেলে নেককার হয়ে যাবে। এরকম কোন দোয়া আছে দুনিয়াতে? আপনি আপনার স্ত্রী এবং বাসার ভেতরে এমন একটা কালচার আপনাকে গড়ে তুলতে হবে, যে কালচার দেখে দেখে সে শিখবে, যে কালচার দেখে দেখে সে শিখবে। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আবার অনেক বাপ মা আছে চেষ্টা করে যে না, সন্তান যাতে নষ্ট না হয় এই জন্য তার হাতে এগুলো দেওয়া যাবে না, মোবাইল দেওয়া যাবে না, চেষ্টা করে, কিন্তু সন্তানের সাথে পারে না, কেড়ে নেয়, পোলাপান কান্নাকাটি করে, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এটার মূল কারণ হলো ওই বাবা মা নিজেই তো মোবাইল টিপিতে আসক্ত। ঠিক না বেঠিক? যে বাপ মা নিজে মোবাইল টিপিতে আসক্ত, তার সন্তানকে সে শুধু নসিহত করে, কড়াকড়ি করে, শাসন করে কোনো দিন মোবাইল থেকে সরাতে পারবে? আগে বাচ্চারা দৌড়াদৌড়ি করত, বাহিরে খেলাধুলা করত, শারীরিক ভাবে তারা শক্ত হয়ে বড় হতো। আর এখন ছোটবেলা থেকে মোবাইল একটা, ট্যাব একটা নিয়ে ফুটবলের মতো গোল হয়ে বসে, তো এরকম ফুটবলের মতো মোটা হইতে থাকে আস্তে আস্তে। ঠিক না বেঠিক? রোগী হয়ে বড় হয়। আর নেটের জগতে ঢোকার পর হারাম জিনিসপত্র ছোটবেলা থেকে দেখতে দেখতে তার ভিতরে ঈমান এবং তাকওয়ার ছিটা ফোঁটা পর্যন্ত থাকে না, ধুয়ে মুছে সব সাফ হয়ে যায়। ঠিক না বেঠিক? আপনি নিজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। প্রয়োজনে কল ধরবেন, কল করবেন, একান্ত জরুরি কাজ থাকলে করবেন। অযথা ইউটিউব, ফেসবুকের ভিতরে বুঁদ হয়ে পড়ে থেকে এটা রেডি